স্যার এখানে কি আইএমএ ফ্রিল্যান্সার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে না দিলাম। আগে না, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ক্লিক করার আগে একটু ভেবে চিনতে। পাসওয়ার্ড তো স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছেন না? হ্যাঁ আচ্ছা, তার আগে আপনার যে ইউজার নাম দিচ্ছেন, ইউজার নাম একটু নিচে হ্যাঁ আছেন না, নিচে 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 আই ওয়ান্ট টু আছে না, আই ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সারের পরে একটা ইউজার নেম আছে। হ্যাঁ এটা দেখ, আপনাকে সাজেস্ট করতেছে এই ইউজার নামগুলো নিচে দেখেন, সাজেস্টেড ইউজার নেম, ওটা দিতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারেন। তারপরে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কি বললেন? এরপরে হচ্ছে যে ইয়েটা, যে ইয়েসটা পরেরটা আপনার, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন যে আছে সেটা আমরা মেনে নিচ্ছি অথবা মেনে নিব আমরা, এটা এটা ইয়েস, রাইট, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা হ্যাঁ, ওখানে ক্লিক করেন, হ্যাঁ। একটা প্রশ্ন ছিল স্যার। আচ্ছা, বলেন। স্যার এটা কি, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলেন আনসার সাহেব। স্যার এটা কি প্রথমে ইমেলে ঢুকতে হবে, ইমেলে ঢুকে তারপরে অ্যাকাউন্টে করা যাবে? ইমেল এই কারণে লাগবে, যে হচ্ছে ইমেইলে একটা ভেরিফিকেশন পাঠাবে তারা, বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে ভেরিফিকেশন, এখন এখন ইমেইলে যাইতে হবে আর কি। সত্যি কল ব্যাক। যান ইমেইলে যান, আপনার ইমেইলে যান, হ্যাঁ, এই জন্যই ইমেলটা লাগবে। আনসার সব বুঝতে পারছেন? এখন একটা ভেরিফিকেশন দিয়েছে তারা, আন্টি একটু ওয়েট করেন। ইমেলে গিয়ে স্যার আন্টি কল ওই ওয়ার্ড আসে নাই? বক্সটাতে আসবে স্যার? মেল, হ্যাঁ স্যার মেল আসেনি এখনো না? এই যে আসছে। ওই যে আসছে, হ্যাঁ হ্যাঁ, good। এই যে এখানে ক্লিক। ভেরিফাই মেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিলাম স্যার। গুড, হতে থাক আস্তে আস্তে, কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, হাই আব্দুর রহমান সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ দিছে, কন্টিনিউ করেন। দিলাম। হুম, স্টার্ট ইয়ার প্রোফাইল, হ্যাঁ, একটু পড়ে যায় না আর কি, এগুলা পড়ে নিয়েন তাহলে জিনিসের সুবিধা হবে। ওকে, এখানে কি দেব স্যার? আপলোড ইওর লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন থেকে করতেছেন না আপনি? ফিল আউট না আমি স্যার মেইল থেকে করতেছি। না, ঠিক আছে, মেল থেকে হ্যাঁ এটাতে করতেছেন, এটাতে লিংকডইন খোলা আছে স্যার। মানে বুঝতে পারছি, ইনি বলতেছে যে লিঙ্কডইন এর প্রোফাইলটা আপনি আপলোড করবেন কিনা, না আপনি স্যার। সেটা না করে ম্যানুয়ালি করবেন, হ্যাঁ, এই যে দেন, ওখানে দেন। এগুলো হয় কি পরে পরে দেখতে হয়, ওই যে রুলস অনেক সময় চেঞ্জ হয় তো সিস্টেম। আচ্ছা, টেল আস অ্যাবাউট ওয়ার্ক ইউ টোল্ড, আচ্ছা এখান থেকে দেন হচ্ছে যান, আপনি তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে যাবেন, আপনি হচ্ছে আরো নিচে যান, ওয়েব মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা দেন, এটা হচ্ছে আপনার এটার সাথে দুটা করা যায় না স্যার? না, ওখান থেকে একটাই থাকবে, একটাই থাকবে, ড্রপ ডাউন। স্যার এগুলার পরে চেঞ্জ করা যায় না? এইগুলা চেঞ্জ করে যায়, দেখতে হবে। আচ্ছা, এইখানে দেখেন আপনি সর্বোচ্চ 4টা কাজের ইয়ে দিতে পারেন আপনি, ওই যে দেন হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্ট দেন, ওই যে উপরে, হ্যাঁ, ই কমার্স ডেভেলপমেন্ট দেন, তারপরে হচ্ছে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন দেন, বামে নিচে, বামে নিচে, বামেরটা নিচে, তাহলে কি হলো, ই কমার্স দিলেন, ওয়েব ডিজাইন দিলেন, তারপর মোবাইল ডিজাইন দিলেন, হ্যাঁ, আর একটা দিতে পারেন ওই আদার সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ডেস্কটপ দেন, যে কোনো একটা দেন, দেন ওটা দেন, অসুবিধা নেই, গুড। তারপরে কি হচ্ছে, হোয়াট স্কিল ডু ইউ ইফোর্ট, এখানে আপনি প্রায় 10টার মতো দিতে পারবেন, হ্যাঁ, এখানে দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ওইটা না, আপনার ইয়ে দেন, ওয়ার্ডপ্রেস দেন, সরাসরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেন, ওয়ার্ডপ্রেস, দেখেন আসছে কিনা, ওয়ার্ডপ্রেস ই কমার্স বা ওয়েবসাইট, ওই যে নিচে আসছে, হ্যাঁ ওগুলো দেন, ওয়ার্ডপ্রেস ই কমার্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, হ্যাঁ, তারপর ই কমার্স ওয়েবসাইট, এরকম আর কি দেন। হুম, হ্যাঁ, তারপর আবার ই কমার্স ওয়েবসাইট দেন, পিএসপি তে, হ্যাঁ পিএসপি দেন, তারপর হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট দেন,
আপনার সরাসরি কাজের নাম দেন, ই কমার্স ওয়েবসাইট দেন। ই কমার্স আসছে, দেন দেখি। নাই নাই স্যার। নাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, তারপরে এসইও রিলেটেড যদি করতে চান সেটাও দিতে পারেন, এসইও রিলেটেড অথবা হ্যাঁ ফটো এডিটিং, অ্যাডোবি ফটোশপ ইত্যাদি। হ্যাঁ, আপনার 2টা দিতে পারবেন সর্বোচ্চ, টোটাল 10টার মধ্যে দেওয়া যায় আর কি। স্যার ডাটা এন্ট্রি কতগুলো আছে মনে হয় স্যার? ডাটা এন্ট্রির কাজ আছে, এসইওর আছে। ওই যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এটা কি স্যার বলে এমএস কি একটা বলে মনে হয় স্যার? এমএস অফিস। এমএস অফিস, সংক্ষেপ একটা স্পেস দিয়ে তারপর অফিস। নাই আচ্ছা, আপনি এসইও দেন, এসইও এসিও তো করি নাই স্যার। দেন না, সমস্যা নেই। যে এটা পারবে সে এসইও করা আপনার জন্য বেশি ব্যাপার না। ভালো কাজ পাইলে আপনি করবেন, সমস্যা কি, 2-4 দিন দেখলেই পারবে। এক্সেল দিতে পারেন, এক্সেলের তো অনেক কাজ থাকে। ডাটা ওকে, এন্ট্রিটার কাজটা কি এখানে? ডাটা এন্ট্রি হলো অনেক সময় ক্যাপচার এন্ট্রি দেওয়া লাগে, কারণ এই যে আমরা যখন কোনো সময় রেজিস্ট্রেশন করতে যাই তখন একটা ওই হিজিবিজি একটা নাম আসে না, দেখে দেখে ওটা হ্যাঁ হ্যাঁ, ক্যাপচা। সেটা হয়। আবার অনেক সময় হচ্ছে যে আপনার ধরেন একটা ইয়ে দিল, তার একটা ফাইল দিল, সেই ফাইলগুলো দেখে দেখে আপনি অন্য একটা ফাইলে স্যার দিলাম ম্যানুয়ালি স্যার। লিখতে হবে, এই টাইপের। অথবা একটা ফাইল দিলে যেটা ইমেজ, সেটা দেখে দেখে আপনাকে ওয়ান টাইপ লিখতে হবে, এই টাইপের আর কি, মানে ডাটা। আচ্ছা, আপনার আর নাই, মাস্ট বি লেস দেন, আপনার কি 10-এর নিচে হয়েছে, মনে হয় বেশি হয়ে গেছে, বুঝলেন দেখেন তো, নাহলে তো মেসেজ দিত না। 11টা হয়েছে স্যার। এই জন্য একটা একটা কেটে কেটে দিতে, দেন। এক্সেলটা কেটে দেন। কেটে দিলাম স্যার। হ্যাঁ, এক্সেলটা কেটে, এইবার ঠিক আছে। ওকে, তারপর নেক্সটে জানেন, এগুলো ঠিক আছে। আচ্ছা, এখানে হোয়াট ইজ ইউর লেভেল অফ এক্সপিরিয়েন্স, সবসময় এক্সপার্টটাই দিবেন আর কি। হ্যাঁ, এক্সপার্ট। ওকে, অ্যাট এডুকেশন, এখন আপনার এডুকেশন দেন। এগুলো স্যার পরে দেওয়া যাবে না স্যার? এখনই দেন, পরে দিবেন কেন, সমস্যা আছে? স্যার এগুলো অনেকগুলো খুলতে হবে। একটাই দেখেন, শুধু হায়ারটা দেন আপনি, মানে লাস্ট ইয়াটা দেন আর কি, অনার্স মাস্টার্সে যেটা সেটা দেন। ওটা দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম আপনার শেষ সার্টিফিকেশন যেটা আপনার আছে সেটা। উফ, বাংলাদেশ তো নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ তো নাই স্যার। কি বাংলাদেশ নাই? ইউনাইটেড স্টেটস আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি। সাবজেক্টের নাম দেন। হুম, এখানে সবগুলো স্যার আইটি রিলেটেড মনে হচ্ছে। হুম, 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 হুম।
এই যে এখানে আছে মাস্টার্স অফ কি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হবে আর কি এই সেকেন্ড এগুলো তো দিতে হবে না স্যার, অপশনাল। হ্যাঁ কি বলেন এগুলো তো স্যার অপশনাল। অপশনাল হ্যাঁ এখন কি সেভ দেবো স্যার? সেভ হ্যাঁ সেভ দেন দিলাম। আচ্ছা তাহলে দেন নেক্সটে যান এগুলা এত কিছু আর আপনি দিচ্ছেন না এগুলো পরে এডিট করতে করাতে যাবে পুরো স্যার। দিতে পারবেন স্কিপ দ্য স্টেপ ফর নাও আবার আচ্ছা অ্যাড ইওর পাস্ট ওয়ার্ক এক্সপেরিয়েন্স এটা একটু দিয়ে দেন ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আপনি কোন কোম্পানিতে কতদিন কাজ করেছেন এটা একটু দেন এটা ভালো হবে এনে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেন সিনিয়র দেন টাইম বাড়িয়ে দেন বেশি করে বাড়ায় দেন জি স্যার। টাইম বাড়ায় দেন এক্সপেরিয়েন্সের না, দুইটাতে করছি তো স্যার। দুইটাই দিবেন হাতে দেন কারণ হচ্ছে কি আইটি সেক্টরে কোনো আপনার ইয়া নাই এক্সপেরিয়েন্স আপনি এখানে কি লিখবেন লেখা তারা ফার্স্টলি দেখবে কিন্তু কাজের সময় তো আর আপনার এই লেখা কাজ দিবে না সো কাজ নেওয়ার জন্য প্রথমে এটা একটু ইয়া করে সেভ দেবো স্যার? হ্যাঁ দাঁড়ান আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার তা তো করেন না করি না স্যার। আচ্ছা দেন সেভ দেন আরেকটা অ্যাড করেন রাইট গুড সবাই একটু দেখেন হ্যাঁ এটা স্যার কন্টিনিউ দিয়ে রাখি স্যার। হ্যাঁ কন্টিনিউ দিয়ে রাখেন জি দিলাম স্যার। নেক্সট। নেক্সট ইংলিশ প্রফিসিয়েন্সি একদম ফ্লুয়েন্ট কোনো কথা চলবে না ফ্লুয়েন্ট আর কিছু? আদার ল্যাঙ্গুয়েজ দেন আর কি জানেন হিন্দি তারপরে আরবি যদি জানেন আরবি যদি ইংলিশটা দিতে হবে স্যার আগে। হ্যাঁ দেন ই দিয়ে সার্চ দেন তাহলে ভালো ইএনজি দেন এই ইংলিশটা মনে হয় এখানে আসছে মনে হয় স্যার। ওই যে ওটাই মনে ইংলিশে হয় দিয়ে ওই যে ফেলছেন, ইংলিশ ওই যে ইংলিশে প্রফিসিয়েন্সি fluency দিয়ে ফেলছেন। দিয়ে ফেলছেন হ্যাঁ ঠিক আছে এখন বাকিগুলো দেন বেঙ্গলি তারপর হচ্ছে আরবিক না হিন্দি কি কি পারেন দিয়ে দেন সব নেক্সট। নেক্সট আওয়ারলি রেট কত করে নেবেন $25। না $20 দেবো স্যার। দেন সমস্যা নাই $20 দিতেন দিলাম। আপনি পাবেন $16
বাকিটা $4 তো আপওয়ার্ক সাহেব নিয়ে নিবে। আচ্ছা নেক্সট 25 দিই স্যার, দিবেন দেন, একটু ডিমান্ড থাকে মতো আর কি স্যার। ডিমান্ডও থাকা ভালো। স্যার 25 দিলে আবার $5 কাটতেছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তখন আপনার 20 থাকতেছে, থাকতো দেখ না, $20 দেখ আপনার। এখন কি নেক্সট? নেক্সট, হ্যাঁ এই যে এইখানে যে জিনিসটা, এইটা একটু গুরুত্বপূর্ণ। এখানে যে প্রফেশনাল ওভারভিউ আছে না, প্রফেশনাল ওভারভিউ আর হচ্ছে টাইটেল, বিশেষ করে প্রফেশনাল ওভারভিউটা গুরুত্বপূর্ণ। এই প্রফেশনাল ওভারভিউটা একটু বুঝে শুনে সুন্দর করে দিবেন আর কি। তো এটা সেই ক্ষেত্রে কোথায় হ্যাঁ, পাবো স্যার? এটা আপনি বানাবেন, আপনি কি কি কাজ পারেন এখানে একটু পড়েন। হাইলাইট ইওর টপ স্কিল, আপনার টপ স্কিলটা হাইলাইট করবেন, এক্সপেরিয়েন্স এবং ইন্টারেস্ট, কোন কোন ধরনের আপনি কাজ করতে চান, আপনার কি কি স্কিল আছে, এক্সপেরিয়েন্স আছে, কি কি কাজ করেছেন। দিস ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিং ক্লায়েন্টস উইল সি অন ইওর প্রোফাইল, মানে ক্লায়েন্ট আপনার এই ইনফরমেশনটা দেখবেন আর কি। তার মানে ক্লায়েন্ট এটাই আগে দেখবেন, দেখে তারপরে ডিসিশন নেবেন। সো দ্যাট এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে এখন আপনি কিভাবে লিখবেন না লিখবেন এটা জানার জন্য আপনি আবারও আপওয়ার্কে যান, আপওয়ার্কে গিয়ে 2-4 জনের ওভারভিউটা লেখা দেখেন, তাদেরটা সরাসরি কপি পেস্ট করা যাবে না, একটু আগে দেখেন। এখনই যান, সমস্যা কি, আপওয়ার্কে যান, আর একটা নিউ ট্যাবে আপওয়ার্কে গিয়ে দেখেন 2-4টা ওভারভিউ। এইটা তো স্ক্রল বারটা ডিস্টার্ব। হ্যাঁ, আর একটা ইয়েতে যান, আপনার ব্রাউজারে যান, আপওয়ার্ক, এখানে আপনার ওই যে ওয়েব ডেভেলপমেন্টে যান, উপরে উপরে, হ্যাঁ 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 এটাতে যান, সমস্যা নেই। এখানে গিয়ে এগুলো স্যার আগে ছিল না স্যার। এরকম দুই একজনটা দেখেন, এদের রুলস রেগুলেশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করে। ক্লিক হচ্ছে না, এখন তো স্যার ক্লিক খুলে দিয়েছে মনে হয় স্যার। আচ্ছা আচ্ছা এক কাজ করেন দেখি, একটু উপরে যান দেখি, উপরে যান, উপরে গিয়ে একদম একদম মানে হোম পেজে যান। হোম পেজে গিয়ে সার্চের অপশন আছে না, জি স্যার। এই যে ওখানে, ওইখানে দেন আপনি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার সার্চ দেন। সার্চ দেন দেখি, একটু আসুক দেখি, আসতেছে। এই যে এনাদের গুলাতে যান, তারপর আরো যান, একটাতে না আরো আরো আছে সেগুলোতে যান। দেখেন এই যে ইনি কিভাবে লিখছেন এবং তাদের রেটিংটাও দেখেন কেমন, 100% ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান থেকে লিখছে। তো এই টাইপের এনাদের 2-4 জনের ইয়েটা দেখেন, প্রোফাইলটা দেখে তারপরে তাদের মতো করে, মানে তাদের মতো স্যার করে না, ওটা স্যার আমি করে দেবো আর কি স্যার, মানে এটা আপাতত এখন কি স্কিপ দিয়ে যাবো স্যার? না না, আমি বলতেছি কি, এটা না হলে আপনার যে 100% ইয়ে হবে সেই ব্যাপারটা একটু প্রবলেম করে। আপনার 2-4 লাইন আগে দেখেন। স্যার এটা স্যার বিয়ে করতে পারছি না স্যার, এটা আমার নিজের বানাইতে হবে স্যার। আচ্ছা, ওটা আপনি চাইলে দেখে স্ক্রিনশট স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে 10 মিনিট সময় না লিখতে পারেন, বুঝছেন? এটা অনেক বড় লেখা স্যার। না এত বড় আপনার দেওয়ার দরকার নাই। 10 মিনিট সময় নিয়ে আপনি যদি চান যে আমি আলাদা করে আগে ওয়ার্ডে লিখে নিই, লিখে নিয়ে তারপরে দেখে দেখে বা চিন্তা করে লিখে নিয়ে তারপরে দেই, এটা হলে কি প্রোফাইলটা আপনার ইয়াটা বাড়ে আর কি। স্যার আমি স্যার বাসায় রাতে করে রাখবো আর কি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন next স্যার আপাতত অ্যাক্টিভেট করে দিন। এখন কি স্যার স্কিপ দিস স্টপ দিয়ে দিচ্ছি স্যার। আপনি এক কাজ করেন, একেবারেই কিছু দিবেন না তা না, আপনি কিছু অবশ্যই দেন, অবশ্যই দেন। সেখানে আমি ওদের মতোই দিয়ে রাখি, ওয়েব, হ্যাঁ মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপার,
হ্যাঁ আচ্ছা এখানে দেন I am a highly skilled person skilled person জি স্যার। হ্যাঁ 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 দেন কি কি দিবেন মানে ওয়েব ডিজাইন এখানে আপনি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট I am working as a senior software engineer. I have completed few project মানে কিছু প্রজেক্ট করেছেন এই টাইপের কিছু লিখে তারপরে দিয়ে দাও মোর দেন 5 দেন মোর দেন 6 দেন যদি 6 হয় 6টা করে থাকেন তাহলে 5টা মোর লিখে মোর দেন লিখে দেন এই টাইপের ধরেন 5টা প্রজেক্ট করছেন তাহলে 4টা লিখে মোর দেন দেন মোর দেন কতগুলো করছেন সেটা তো ইয়ে করেন না হ্যাঁ হ্যাঁ মোর দেন 5 ওকে প্রজেক্ট আচ্ছা আপাতত দুটোকে স্যার। হ্যাঁ দেন হয়েছে নেক্সট যান এই যে আরো লিখতে পারবেন কিন্তু এত লেখার দরকার নাই টু 100 ক্যারেক্টার লিখতে হবে। হ্যাঁ তো এখানে দেখেন I am interested to do any kind of project what client want এরকম টাইপের একটা লিখে দেন I am interested to do any kind of project what client want হ্যাঁ এই টাইপের আপনি দিয়ে লাইন আরো লিখে দেন আল্লাহু আকবার 100 ক্যারেক্টার হয় না এখনো। হ্যাঁ এখন নেক্সট নিচে দেন দেখি হ্যাঁ এখন সুন্দর হাস্যোজ্জ্বল একটা ফটো দেন হবে স্যার। একটু দাঁড়ান একটা মিনিট আমি এইটা দিয়ে দেই আচ্ছা হ্যাঁ চলে মোটামুটি হাসি আছে তো দেন সেভ দেন একটু ওয়েট করেন কি বলে পাঁচশো এত ঘুরে কেন প্রসেস করতেছে নিবে কিনা ডিসিশন নিতেছে কিছু তো বলে না ছবিটা হাস্যোজ্জ্বলে আছে কি হয়েছে cannot upload image sorry something went wrong we are unable to upload your image আচ্ছা ক্লোজ দেন এখানে ক্লোজে ক্লিক করেন ওকে এখানে কি বলছে একটু দেখেন তো প্রফেশনাল লুকিং crisp resolution include only your face have a neutral background to neutral আচ্ছা অন্য একটা ইমেজ থাকলে দেন তো দেখি
অন্য ইমেজ তো খুঁজতে হবে। আমার হিসেবে তো ইমেজ ঠিক আছে, তাদের হিসেবে কেন ঠিক নাই সেটা তারাই বুঝতেছে। তাহলে একটু খোঁজেন, কারণ এটা কমপ্লিট করতে এই জিনিসগুলো লাগে। ওভারভিউটা দিয়েছেন, ওভারভিউটা যেরকম লাগে ইমেজটাও লাগে। আর যে একটা ইমেজ খোঁজেন প্রয়োজনে, আমরা আছি। ওগুলা ছাড়া তার নিউট্রাল কোনো ছবি নাই, নিউট্রাল ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, অন্য কোনো একটা ছবিও দিতে পারেন, অন্য কারো একটা ছবি, অন্য কিছুর ছবি দিতে পারেন। অন্য কিছুর ছবি। মানে আপনার অন্য কোনো ফটো তোলা নাই, মানে যেটা ইয়েতে গিয়ে স্টুডিওতে গিয়ে তুলছেন অথবা প্রফেশনাল ফটো, আমি সেটা পিক কম তুলি স্যার, সেটা আগের হলেও সমস্যা নাই। পিক কম তুলি স্যার, এটাই হচ্ছে কথা স্যার। বুঝতে পারছি। আচ্ছা, অন্য কিছুর ছবি দিতে পারেন, মানুষের ছবি না দিয়ে অন্য ছবি দিতে পারেন, বা কোনো ফ্রেন্ড সার্কেলের এরকম ভালো ছবি থাকলে সেটাও। লোগো তো নেবে না স্যার? লোগো নিবে না, নিবে না। এই আপনাদের কারো ভালো ছবি আছে কিনা? হ্যাঁ, 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেই নাই। ওখানে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল, আসলে আমরা দেই নাই। তখন আমাদের কিন্তু একটা অ্যালার্ট মেসেজ দেখায় অনেক সময়, বুঝতে পারছেন? তারপরে কোনো কিছু ডিলিট করলেও অনেক সময় বিভিন্ন রকমের মেসেজ দেখায়। তো অথবা লগইনের ক্ষেত্রে কোনো সময় কোনো প্রবলেম হলো, অথবা ইমেইলের ক্ষেত্রে যদি কোনো ভ্যালিড ইমেল না দেয়, যেমন @, একটা ইমেইলে কি থাকে, @ থাকে, এবং হচ্ছে সাথে সাথে হচ্ছে @ অথবা হচ্ছে আপনার ইয়ে থাকে, কি বলে, .com থাকে। কিন্তু যে কোনো ইমেইলেই হোক, সেটা জিমেইল হোক, ইয়াহু হোক, অথবা আউটলুক হোক, যে কোনো ইমেইলে কিন্তু @ আর হচ্ছে .com এটা কিন্তু থাকেই। তো এটা হচ্ছে একটা ভ্যালিড ইমেল টাইপ। তো সেই ক্ষেত্রে কেউ যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা না দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তখন একটা অ্যালার্ট মেসেজ দেখায় যে আপনার এটা ভ্যালিড ইমেল নয়, এই টাইপের কিন্তু মেসেজ দেয়। তো এই ধরনের কাজগুলা আপনার, এই ধরনের হচ্ছে যে মেসেজগুলা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে দেয়। এরপরে জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কাজই করা যায়, অনেক ধরনের কাজই করা যায়। আপনার বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও জাভাস্ক্রিপ্টটা খুবই কাজ, মানে আপনার ইয়ে করে। তো জাভাস্ক্রিপ্ট কে বলা হয় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওই যে স্ক্রিপ্টিং বলতে আমি যেটা বললাম, এই কাজগুলা ইয়ে করে জাভাস্ক্রিপ্ট। তো সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এটা ছাড়া আবার ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ধরেন বিভিন্ন কাজ, ধরেন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য বা মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও জাভাস্ক্রিপ্টের মানে ভূমিকা আছে। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি কাজ করতে পারে, ওয়েব পেজে যদি আপনি ঘড়ি তৈরি করতে চান, অথবা ওয়েব পেজে যদি কোনো ম্যাপ লাগাতে চান, অথবা পপ আপ উইন্ডো তৈরি করতে চান, অথবা অডিও ভিডিও প্লেয়ার তৈরি করতে পারবেন এই জাভাস্ক্রিপ্ট দিয়ে। তারপর হচ্ছে ধরেন গেম তৈরি করা যেতে পারে, ফর্ম ভ্যালিডেশন, যেটা আমি একটু আগে যে ওই ইমেল বা পাসওয়ার্ডের ক্ষেত্রে বললাম। তারপর হচ্ছে ডাইনামিক ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়, অনেক সময় অ্যালার্ট মেসেজ তৈরি দেয় আমাদেরকে। এই জিনিসগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদেরকে কাজগুলো করে দেয়। এরপরে জাভাস্ক্রিপ্টের কিছু লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আছে, যেমন ওই যে HTML এবং CSS এর লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক কোনটা বুটস্ট্র্যাপ, তাই না? তাই তো দেখলাম আমরা ইমিডিয়েট আগে তো এটাই দেখে আসলাম, আপনার ওই বুটস্ট্র্যাপ। ওটা হচ্ছে ফ্রেমওয়ার্ক কোনগুলা, যে অনেকগুলা কোড আপনাকে লিখতে হচ্ছে না, অনেকগুলা কোড না লিখে ধরেন অল্প কিছু কোড লিখলেই হচ্ছে, বা ক্লাস বা আইডি ব্যবহার করলে আপনার ওই কাজটা হয়ে যাচ্ছে। ওইটার মধ্যে ওই HTML এবং CSS এর কোডগুলো লেখা আছে ওই ক্লাসের মধ্যে। তো এখন তো জাভাস্ক্রিপ্টেরও এরকম ফ্রেমওয়ার্ক আছে, জাভাস্ক্রিপ্টেরও ফ্রেমওয়ার্ক আছে বা লাইব্রেরি আছে। তো সেই ক্ষেত্রে যেমন জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি আছে হচ্ছে jQuery। jQuery তে ধরেন জাভাস্ক্রিপ্টে আপনি অনেকগুলো লাইন লিখবেন, jQuery তে এতগুলো লাইন আর লিখতে হয় না। তারপরে আরো আছে হচ্ছে আপনার
অ্যাঙ্গুলার জেএস বলে, তারপর হচ্ছে রিঅ্যাক্ট জেএস বলে, তারপর হচ্ছে ভিউ জেএস বলে, নোড জেএস বলে, এগুলো হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এরপরে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আপনার অ্যাঙ্গুলার জেএস যেহেতু জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক বললাম, বা রিঅ্যাক্ট জেএস বা ভিউ জেএস, রিঅ্যাক্ট নেটিভ, নোড জেএস, এগুলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। এগুলা দিয়েও মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এগুলা দিয়ে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন যেটা হচ্ছে আপনার ডট জেএস। ওই পাশে দাও, কম্পিউটার দেখতেছ না, এখন কি করতেছ? হ্যাঁ, কি করতেছ? হ্যাঁ, আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টকে সংক্ষেপে বলা হয় জেএস বা জাভাস্ক্রিপ্ট, আর এর এক্সটেনশন হচ্ছে ডট জেএস। যেমন এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল, বা ডট সিএসএস এর এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে ডট জেএস। এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। এর এক্সটেনশন হচ্ছে আপনার ডট জেএস। তো এই জাভাস্ক্রিপ্টের লেখার জন্য তিনটা ওয়েতে আমরা লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট লেখার জন্য আমরা তিনটা ওয়েতে লিখতে পারি। আমরা এইচটিএমএল পেজে অথবা ওয়েব পেজে, বা ধরেন এইচটিএমএল পেজে আমরা সিএসএস যেরকম লিখছিলাম, তো ঠিক একইভাবে জাভাস্ক্রিপ্টও লিখতে পারি তিনটা ওয়েতে। লিখতে পারি। একটা ওয়ে হচ্ছে আপনার ওই যে আমরা ইয়েতে দেখছিলাম, কি বলে, সিএসএস দেখছিলাম ইনলাইন, আরটা হচ্ছে ইন্টারনাল, আরটা হচ্ছে এক্সটার্নাল। এই তিনটা ওয়েতেও আমরা জাভাস্ক্রিপ্ট ও এইচটিএমএল এর মধ্যে এইভাবে লিখতে পারি। বুঝতে পারছেন? এইভাবে লিখতে পারি। সেটা আমি একটা একটা করে দেখাবো, অসুবিধা নাই, আলাদা আলাদা করে দেখাবো কোনটা কিভাবে আমরা লিখতে পারি সেটা দেখাবো। তো এখন জাভাস্ক্রিপ্টের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনার অ্যালার্ট মেসেজ দেওয়া বা উইন্ডোতে লেখা। আমি একটু আপনাদেরকে একটা ফাইল আগে ওপেন করে মানে ফাইলে কাজ করে দেখাই কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি। একদম প্রথম যেটা সেটা দেখাই। থিওরিটিক্যাল কথা আসলে শুনে অতটা বেশি মানে প্রমাণ পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন, আমি স্লাইড গুলোতে একটু পরে আসবো, হ্যাঁ, এগুলোতে একটু পরে আসবো। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যাবেন। সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা কিন্তু এক না। জাভাস্ক্রিপ্ট আর জাভা হচ্ছে এক না। জাভাস্ক্রিপ্ট হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর জাভা হচ্ছে একটা স্ট্রংলি টাইপ একটা ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদিও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্টও সাপোর্ট করে, কিন্তু জাভা এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু এক নয়। এবং জাভাস্ক্রিপ্টের কাজই আলাদা, জাভার কাজই হচ্ছে আলাদা। এটা কোনো সময় কনফিউজড হওয়ার দরকার নাই। জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আর জাভা হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিছু জিনিস একটু পার্থক্য আছে জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য এবং জাভার কাজ করার জন্য। যেমন জাভাতে কোনো কাজ যদি করতে যান, তখন একটা কম্পাইলার লাগে। কম্পাইলার কি জিনিস? আমরা যে প্রোগ্রামটা লিখি, ধরেন আমরা তো ইংরেজিতে প্রোগ্রামটা লিখি, সেই প্রোগ্রামটা তো বোঝে না, তখন ওই প্রোগ্রামটাকে কম্পাইল করে, মানে ট্রান্সলেট করে, মানে ভাষান্তরিত করে নেয় আর কি। ভাষান্তরিত করে নেওয়ার জন্য একটা আপনার লাগে, সেটাকে ওই জাভাতে দরকার হয়, সেটার নাম হচ্ছে জেডিকে, হ্যাঁ, জাভা ডেভেলপমেন্ট কিট। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই জিনিসটা লাগে না, মানে জাভাস্ক্রিপ্ট সরাসরি আমরা লিখলেই আমাদের কাজ হয়ে যায়। তো জাভার ক্ষেত্রে যেরকম জেডিকে বা জাভা ডেভেলপমেন্ট কিট লাগে, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ওই জিনিসটা লাগে না। সহজ কথা যে জাভা এবং জাভাস্ক্রিপ্ট আলাদা আলাদা, এটা কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। আর জাভাস্ক্রিপ্টটা মূলত 1995 সালে এটা শুরু হয়। পরবর্তীতে আস্তে আস্তে এর জনপ্রিয়তা বাড়তেই থাকে। এখন যে কোনো জায়গাতে যাবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, ধরেন ওই যে বললাম যে অ্যাঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস, এগুলো সবই জাভাস্ক্রিপ্ট বেস, জাভাস্ক্রিপ্টের উপর বেস করে এগুলা লেখা। তো এগুলা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, এগুলা দিয়ে বিভিন্ন ধরনের ভালো ভালো সুন্দর সুন্দর একদম ফাস্ট অ্যাপ্লিকেশন গুলা তৈরি করা যায়। তো আচ্ছা, তো এখন আমি জাভাস্ক্রিপ্টের প্রথম একটা লিখবো আর কি, একটা প্রোগ্রাম লিখবো। তো এটা লেখার জন্য আমরা এখানে লিখতে পারি, অথবা এখানে আমরা যদি লিখতে চাই সেটাও লিখতে, ফোল্ডার তৈরি করি জাভাস্ক্রিপ্টের, জাভাস্ক্রিপ্ট, অথবা একটা কাজ করতে পারি আমি এখান থেকে, এটাতে কি আছে নাই, তাহলে আমি এক কাজ করি, এটাকে টেনে এটার মধ্যে দিয়ে রাখি, ড্র্যাগ করে দিয়ে রাখি, এখান থেকেই ওপেন করি। আচ্ছা,
এখানে হচ্ছে আমি একটা HTML ফাইল লিখি, ধরেন index ডট HTML থাকবে, HTML আমরা তিনটা ওয়েতে দেখবো, ইন্টারনাল, আরটা হচ্ছে এক্সটার্নাল, আর ইনলাইন, আমরা তিনটা ওয়েতে দেখবো। তো এটা আমার কি হবে, তারপরে সাবলাইনে আমরা লিখতে পারি, সাবলাইন টেক্সটে, সাবলাইন টেক্সটে হচ্ছে আমরা পুরো ফোল্ডারটাকেই লোড করতে পারি। কোথায় লিখলাম, এর মধ্যে না, ফোল্ডার কোথায়, জাভাস্ক্রিপ্ট। তো এখানে আমাদের ইন্ডেক্স আছে, HTML লিখলাম, টাইটেল লিখলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল এটা লিখলাম। এখন এই বডির মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট আমরা তিনটা জায়গাতে লিখতে পারি, বডিতে লিখতে পারি, হেডের মধ্যে লিখতে পারি। আমি এখন বডিতে আগে লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ইনলাইন। এটা লেখার জন্য স্ক্রিপ্ট একটা লিখতে হবে, SCRIPT, স্ক্রিপ্ট, এটা লিখতে হবে। এর মধ্যে হচ্ছে আমরা কোড লিখবো। সাপোজ আমি একটা মেসেজ প্রিন্ট করতে যাচ্ছি আমার ডকুমেন্টের মধ্যে, ডকুমেন্টের মধ্যে যদি কোনো মেসেজ প্রিন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট হ্যালো উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট, শেষে সেমিকোলন দিতে হবে। সিনট্যাক্সটা এইভাবেই দেখেন, ডকুমেন্ট ডট রাইট, তারপরে হচ্ছে হ্যালো উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট। আমি এখান থেকে লিখি, এই যে আমি এখান থেকে এই লেখাটা প্রিন্ট হলো। এটা হচ্ছে আমার ইনলাইন, এটা আমি বডি ট্যাগের শেষে লিখলাম, বডি ট্যাগের শেষে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি এটা লিখলাম। ওকে, আরেকটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল আমি হচ্ছে ইয়াতে লিখতে পারি, ইন্টারনাল হচ্ছে আমি লিখবো হচ্ছে হেড ট্যাগের মধ্যে। এই জিনিসটা আমি আবারও কেটে দিয়ে আবার লিখবো, মানে আপনাদের বারবার দেখানোর জন্য যে এখানে হচ্ছে স্ক্রিপ্ট, এটা দরকার নাই। এই স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট শুরু এবং শেষ, এর মধ্যে হচ্ছে কি লিখবো, ডকুমেন্ট আমি লেখাটা প্রিন্ট করব, ডকুমেন্ট ডট রাইট। এইটা লেখার জন্য আমি এখানে আবারও ওই কথাটা লিখবো। যদি আমি মানে ক্যারেক্টার টাইপের কোনো জিনিস লিখি, তো সেই ক্ষেত্রে এখানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। এই নিয়মটা একটু মনে রাখবেন, হ্যাঁ, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয়। তবে আমি এখানে আমি লিখবো, ডাবল কোটেশন দিলাম, হ্যালো উই আর লার্নিং, যেটা আগে লিখছিলাম সেটাই, লার্নিং জাভাস্ক্রিপ্ট। আবার এটা রান করি, সেম আউটপুটই আসবে, উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট। তাহলে এটা দেখতে আমরা ইন্টারনাল এইভাবে লিখতে পারি। আর একটা আছে হচ্ছে এক্সটার্নাল। তবে এখানে তাহলে আমরা কোন ওয়েতে লিখবো আমি একটু বলি, মানে কোনটাতে লিখবো আমরা, এইভাবে এখান থেকে হেড ট্যাগের মধ্যেই লিখবো, নাকি এই যে আপনার বডি ট্যাগের শেষের দিকে গিয়ে এখানে লিখবো, তাহলে কোনটা করব, বেটার কোনটা? বেটার হচ্ছে এইখানেই লেখা, যে বডি ট্যাগের শেষের দিকে এটাই লেখা হচ্ছে বেটার। কি কারণে বেটার? এই কারণে বেটার, হেড ট্যাগের মধ্যে যদি আপনার অনেকগুলো কোড লিখেন, অনেকগুলো কোড যখন লিখতে যাবেন, তখন আপনার অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যায়। আগে প্রথমে এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো এখানে রান করতে গিয়ে অনেকগুলো কোড হয়, তখন স্লো হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে বেটার ওয়ে, হচ্ছে আপনার বেটার ওয়ে বলতে দুইটা ওয়ে আমরা দিতে পারি, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এই যে এইটা এখানে লেখা, যদি আমরা এখানে না লিখে এখানে লিখে তাহলেও সমস্যা নাই, কিন্তু কোড যখন বেশি হয়ে যাবে তখন অ্যাপ্লিকেশনটা একটু স্লো হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখতে পারি, অথবা এক্সটার্নাল যদি লিখি তাহলে তো আমরা ইং ব্যবহার করে লিখতে পারি। ওকে, এক্সটার্নাল করতে চাইলে এক্সটার্নাল আমরা করতে পারবো। এক্সটার্নাল করতে চাইলে হচ্ছে আমরা ওই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এখানে হেড ট্যাগের মধ্যে আমরা এখানে একটা ওই যে এসআরসি দিব, এসআরসি এখানে কাট করে নিয়ে যায়, এখন অবশ্য দরকার নাই, কাট করার দরকার নাই। এখানে স্ক্রিপ্ট লিখি,
এখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট টাইপ থাকলে সমস্যা নাই। এরপরে এসআরসি সোর্স, এখানে হচ্ছে আমরা ওই যে মাই জেএস দিয়ে মাই জাভাস্ক্রিপ্ট দেই অথবা যে কোনো নাম দেই, সমস্যা নাই। ডট জেএস এটা দিতে হবে, ডট জেএস এর এক্সটেনশন হচ্ছে ডট জেএস। তো এটা দিয়ে আমরা এখানে আর একটা ফাইল লিখতে পারি, এখানে হচ্ছে আমরা সেভ দিব হলো মাই, ওইখানে যে নামটা দিলাম মাই জাভাস্ক্রিপ্ট ডট জেএস। এখন এখানে গিয়ে আমি যদি ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে হচ্ছে আমি লিখি হ্যালো উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট। এখানে আমি এখন সেমিকোলন দিলাম, লাস্টে হচ্ছে সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, লাস্টে সেমিকোলন দিতে হবে। এখন যদি আমি এটা রান করি তাহলে কিন্তু সেম আউটপুটটাই চলে আসছে। দেখেন আউটপুটের কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় নাই, কোনো জায়গাতে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় নাই। বাট আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে আমরা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি। তাহলে কয়টা ওয়ে আমি দেখলাম, একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। তিনটা ওয়েতে আমরা এইভাবে লিখতে চাইলে লিখতে পারি। আচ্ছা, আমরা আর একটা জিনিস অনেক সময় যদি অ্যালার্ট লিখতে চাই, অ্যালার্ট, ধরেন আমরা অনেক সময় অ্যালার্ট মেসেজ দেই, তো সেই অ্যালার্ট মেসেজ যদি আমরা দিতে চাই তাহলে এইভাবে লিখতে পারি। আমি ইনিশিয়ালি এই জিনিসগুলো দেখাচ্ছি একটু, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কাজ করবো ইনশাল্লাহ। সাপোজ আমি এখানে একটা অ্যালার্ট মেসেজ দিলাম। অ্যালার্ট মেসেজ যদি দিতে চাই তাহলে লিখতে হবে উইন্ডো ডট অ্যালার্ট, এটা লিখলাম। সেভ দিলাম। এখন যদি আমি রান করি, এই যে একটা মেসেজ দিল, দেখছেন এরকম মেসেজ কিন্তু আমরা অনেক পাই। এতদিন শুধু মেসেজগুলো দেখছেন আর এখন এই মেসেজগুলো তৈরি করবেন একদম সহজে। দেখেন ডু ইউ ওয়ান্ট টু শিওরলি ডিলিট দিস ফাইল, হ্যাঁ ওকে, মানে এমনি আপনি দিলাম আর কি। আমি তো এখানে কোনো ফাইল ডিলিট করতে দেই নাই, জাস্ট অ্যালার্ট মেসেজটা এইভাবে তৈরি করা যায়। তো এটা হচ্ছে একদম বেসিক একটা জিনিস, আপনাদের জাস্ট প্রথমে একটা ধারণা দেওয়ার জন্য এই জিনিসটা লিখলাম। এরপরে এগুলা নিয়ে আরো বিস্তারিত আছে, এগুলা জাভাস্ক্রিপ্টের কিছু কিওয়ার্ড আছে, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল আছে, ডেটা টাইপ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে ফাংশন আছে, তারপর হচ্ছে আপনার ক্লাস আছে, ঠিক আছে। এগুলা ভেরিয়েবলের কিছু রুলস আছে, ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল আছে, বুঝতে পারছেন। কন্ট্রোল স্টেটমেন্ট, আপনার লুপ, তারপর হচ্ছে ইফ এলস, এগুলা আছে। এগুলা কিভাবে কাজ করে সেই জিনিসগুলো আছে এক্সাম্পল সহ। সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো ইনিশিয়াল এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইলাম। এখন আপনারা যেটা করবেন, প্রথমে আপনারা এই তিনটা ওয়েতে আমাকে কয়েকটা লাইন করে দিবেন 10 মিনিটের মধ্যে। 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট। ভয়ে আবার 10 মিনিট পারবেন না জন্য আবার লিখে বসে থাকেন না, লিখে বসে থাকেন না যে স্যার পারি না। 10 মিনিটের মধ্যে ট্রাই করেন যে জাস্ট এতটুকুন কাজ করবেন। দেখেন আমাদের কাজ কিন্তু আগের মতোই, আমরা এইচটিএমএল ফাইল নিয়েছি, এইচটিএমএল ফাইলের মধ্যে আগে হেডের মধ্যে লিখেছি। আমি যদি দেখাইতে বলেন তো আমি আবারও দেখাই, ঠিক আছে, আবারও দেখাই। জাস্ট এখানে স্ক্রিপ্ট থাকবে, হেডের মধ্যেও লিখতে পারেন, তিনটা ওয়েতে লিখবেন, এতটুকুন থাকবে না। বা ধরেন আমি সবগুলো কেটে দিয়ে আবার নতুন করে দেখাচ্ছি, বুঝছেন, নতুন করে, একদম নতুন করে। কারণ আমার এটাও নাই, HTML দিলাম। তাহলে আমি এখানে যা দিতে চাই সেটা হচ্ছে আমার ইচ্ছা, জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল এটা দিলাম। স্যার এখানে ফোল্ডারটা কিভাবে বানাচ্ছেন যে স্যার? ফোল্ডার ওই যে আগের মতোই HTML এ যেভাবে আমরা কাজ করছি সেইভাবেই। আমি এটাও ডিলিট করে দিলাম, সাপোজ ডিলিট ফোল্ডার, কিছুই রাখবো না, একদম ফুল বাদ, কিচ্ছু থাকবে না, নতুন করে করাই কোনো সমস্যা নাই। ডিলিট ফোল্ডার হয় না কেন? ডিলিট হয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা ফোল্ডার তৈরি করতে পারি, ওপেন করতে পারি, নিউ ফাইল তৈরি করতে পারি। বাট আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখানে একদম রুটে যেটা আমার ছিল সেটাও আমি বাদ দিয়ে দিলাম। দেখেন আমার এখানে জাভাস্ক্রিপ্ট নামে যে ফোল্ডারটা ছিল সেটা নাই। আমি বেসিক্যালি এইটার মধ্যে তৈরি করছিলাম। কোথায়?
এই যে কক্সবাজার WDD এর মধ্যে হচ্ছে আমি একটা জাভাস্ক্রিপ্ট একটা ফোল্ডার তৈরি করছিলাম, আবার তৈরি করি। সাপোজ ফোল্ডার তৈরি করলাম জাভাস্ক্রিপ্ট এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করলাম, index.html, আগের মতো HTML থাকবে, এটা দিলাম, জাস্ট এটাই। এখন এটাকে আমি এই সাবলাইন থেকে ওপেন করি, এই যে এখানে ওপেন হয়ে গেছে নাকি, এটা কোনটা, এটা অবশ্য দরকার নাই। এখান থেকে আমরা এই যে ফাইল থেকে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে কোনটা করব আমরা, হচ্ছে এই যে ফোল্ডার জাভাস্ক্রিপ্ট নামে যে ফোল্ডারটা তৈরি করলাম, এটা দিয়ে সিলেক্ট, দেন হচ্ছে সিলেক্ট ফোল্ডার। এটা হয়ে গেল, এটার দরকার নেই আমার তখন। আচ্ছা, এখন ইন্ডেক্স ফাইলটা আমার এখনো ফাঁকা, তাই না? তাহলে আমি HTML লিখি, HTML লিখলাম, এখানে জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল এটা দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বডি ট্যাগের মধ্যে প্রথমে করতে পারি script স্ক্রিপ্ট। এখানে গিয়ে এর মাঝখানে আমরা ডকুমেন্টের মধ্যে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে দেখব document dot write, এর মধ্যে দিব হচ্ছে আপনার hello javascript learners, এতটুকুন দিব জাস্ট, ঠিক আছে। জাস্ট এতটুকুনি দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন রান করি তাহলে আমি রান করতে পারবো, এই যে রান হয়ে গেছে জাভাস্ক্রিপ্ট লার্নার। এই জিনিসটা কাট করে যদি আপনি হেড ট্যাগের মধ্যে দেন তাতেও কোনো সমস্যা, হেড ট্যাগের মধ্যে দেন, এখানেও দিতে পারেন। এই যে একই জিনিস। আমরা যদি চাই যে কোনো একটা অ্যালার্ট মেসেজ দেখাবো তাহলে আমরা এখানে লিখতে পারবো উইন্ডো ডট অ্যালার্ট দিয়ে ডাবল কোটেশন দিয়ে এর মধ্যে লিখবো হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ডিলেট, এটা বললাম, সেমিকোলন দিলাম, শেষ করলাম। আমি যদি এখন এটাকে রান করি, সরি আমার এখানে কি ভুল হলো, এখানে তো আমি দিই নাই, স্ক্রিপ্ট একটা দিই নাই, কাট করে স্ক্রিপ্টের মধ্যে দেই, এখানে এসে দিলাম। তারপরে যদি রাইট বাটন ক্লিক করে ওপেন দেই তাহলে এই যে আপনাকে মেসেজ দিবে ওয়ান্ট টু ডিলিট, আপনি ডিলিট করতে চাচ্ছেন। তাহলে আমরা এইটা দেখলাম। আর একটা ওয়েতে আমরা দেখতে পারি, সাপোজ আমি এটাকে কমেন্ট করার জন্য কন্ট্রোল ধরে ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি আমার কি বলে যে এই সাবলাইনে, এই আর কমেন্ট করতে হয় জাভাস্ক্রিপ্টে কমেন্ট করতে হয় যে এইভাবে, আগে লেস দেন, তারপরে এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, দুইটা হাইফেন, তারপরে আবার শেষে দুইটা হাইফেন দিয়ে গ্রেটার দেন দিলে এতটুকু কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে আবার এক্সটার্নাল একটা করব, মানে বাইরের একটা ফাইল দিয়ে করব, তাহলে সেই লিংকটা এখানে দিতে হবে। স্ক্রিপ্ট এটা দিলাম, তারপরে এখানে src সোর্সের মধ্যে হচ্ছে মাই জাভাস্ক্রিপ্ট, আমি একটা ফাইল তৈরি করলাম .js, এখানে হচ্ছে .js, css এর জন্য .css, এখানে হচ্ছে .js। ওকে, এই নামেই আমি কপি করে নেই, এই নামে আমি একটা ফাইল তৈরি করব এই ফোল্ডারের মধ্যে, নিউ ফাইল, ফোল্ডারের উপরে ক্লিক করে নিউ ফাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে ওখানে আমি পেস্ট দেই .js, ফাইন। তাহলে এই নামে আমার ফাইল তৈরি হয়ে গেল, কানেকশন তৈরি করা আছে, এই নামে ফাইল তৈরি আছে। এখানে গিয়ে আমি যদি বলি document dot write, এর মধ্যে গিয়ে বলি যে we are learning to জাভাস্ক্রিপ্ট, এতটুকুন দিলাম, এখানে লাস্টে সেমিকোলন। এখন যদি ওইটা গিয়ে ইন্ডেক্স ফাইলটা আমি রান করি তাহলে দেখবো যে এই যে এটাও আসছে, আবার উই আর লার্নিং জাভাস্ক্রিপ্ট এটাও আসছে, আর বাকি যেটা ছিল এখানে এটা তো আমি কমেন্টই করে দিছি। আচ্ছা, এখানেও যদি একটা অ্যালার্ট মেসেজ দিতে চাই তাহলে উইন্ডো ডট
উইন্ডো ডট অ্যালার্ট অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ ডু ইউ ওয়ান টু সেভ একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দেই, ঠিক আছে, লাস্টে সেমিকোলন দিয়ে দিলাম, সেভ, আবার রান করেন, দুইটাই আসছে, হ্যাঁ একটা একটা করে দুইটাই আসছে, কারণ আমি দুইটা অ্যালার্ট মেসেজ দিয়েছি। এই হচ্ছে মোটামুটি আমাদের এই জিনিসটা আমি আবারও দেখালাম। এখন একটু আপনারা এই কাজটাই আশা করি 10 মিনিটের মধ্যে পারবেন, চেষ্টা করেন 10 মিনিটের মধ্যে। তারপরে আমি যদি এটা পারেন তাহলে আমি বুঝতে পারবো যে না পারতেছেন, তাহলে সামনে দিকে ইনশাআল্লাহ যেতে পারবো, ঠিক আছে। তাহলে এটার দ্বারা একটা মিন করে। আবার আমরা যখন এই যে ডকুমেন্ট ডট রাইট লিখলাম, এটার দ্বারা মানে মানে মিন করে। আমরা ডকুমেন্ট ডট রাইট কিন্তু করতেছি, তার কারণে কিন্তু লিখতে একটা আমাদেরকে রান করে দিচ্ছে। আবার ডকুমেন্ট ডট উইন্ডো ডট অ্যালার্ট লিখতেছি, তখন কিন্তু অ্যালার্ট ধরনের মেসেজ দিচ্ছে। তো এরকম জাভাস্ক্রিপ্টে কিছু ইয়া আছে আপনার কিওয়ার্ড অথবা রিজার্ভ ওয়ার্ড আছে, যেগুলা লিখলে সে লেখার দ্বারা এখানে কিছু মিন করে, এটার দ্বারা কোনো একটা আউটপুট আসে। এটা শুধু জাভাস্ক্রিপ্টে না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে যেগুলোর দ্বারা কোনো কিছু মেইন করে। তো জাভাস্ক্রিপ্টে এরকম কিছু রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড আছে। তো তার মধ্যে সেটা লিস্টটা হচ্ছে এটা। এটা আপনাদের কোনো সময় মুখস্থ করার দরকার নাই, হ্যাঁ মুখস্থ করার দরকার নেই, একটু দেখে যাবেন। এগুলো আমরা বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে ব্যবহার করব, কাজ করতে করতে তখন এগুলো আমরা বুঝতে পারবো যে ডাবল কি, তারপরে চার কি, তারপরে ফাইনালি কি, হ্যাঁ পাবলিক কি, থ্রো, ট্রাই, এগুলো কি কি আছে, এগুলো আমরা হচ্ছে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করবো। এটা আপনারা একটু কয়েকবার দেখে যাবেন শুধু, হ্যাঁ জাস্ট কয়েকবার দেখবেন, এক নজরে একটু কয়েকবার দেখবেন, দেখলেই হবে। অথবা যদি আপনি এখানে সার্চ দেন, এখানে যদি সার্চ দেন যে আপনার জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড অথবা রিজার্ভ ওয়ার্ড, এখানেও পাবেন, এদিকেও পাবেন জাভাস্ক্রিপ্ট রিজার্ভ ওয়ার্ড। আমি সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানেই আছে, কোন একটা সেকশনের মধ্যে আছে, কোন একটা সেকশনের মধ্যে আছে। আমি না খুঁজে আমি সরাসরি সার্চ দিতে পারি যে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, অথবা আমার এই স্লাইড দেখলে হবে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড অথবা রিজার্ভ ওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড এটা W3 স্কুলে আছে। এই দেখেন, এই যে নিচেই ছিল, আমি আর স্ক্রল করিনি, এর মধ্যে আছে যেখান থেকে, এগুলো আপনারা দেখতে একটু হালকা দেখে নেবেন, হ্যাঁ। আবার এখানে আর একটা ইয়া আছে, জাভা টি পয়েন্ট একটা ওয়েবসাইট আছে, এটাও ভালো মোটামুটি, এখানে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দেখলেই হবে। আচ্ছা, এই হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড। এরপরে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল পড়বো। ভেরিয়েবল জাস্ট আগে থিওরিটিক্যাল কথাগুলো শুনি। ভেরিয়েবল হচ্ছে কোন একটা কন্টেইনার বলতে পারেন, কন্টেইনার, কোন কন্টেইনারের মধ্যে যখন আপনি কোনো কিছু রাখেন, তো ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কোনো ভ্যালু রাখা হয়। কন্টেইনারের মধ্যে আমরা যেরকম কোনো কিছু রাখি, যেমন একটা ধরেন গ্লাসের একটা কন্টেইনার, তারপর হচ্ছে একটা রুমও একটা কন্টেইনার, তারপর হচ্ছে একটা কাপড়ের একটা পকেট, জামার পকেট, এটাও একটা কন্টেইনার, ব্যাগ একটা কন্টেইনার, এরকম অনেক কন্টেইনার আছে। তো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, সে কি করে কোনো ভ্যালু কন্টেইন করে। ভ্যালু কন্টেইন বলতে কি, ওই যে আমরা লিখলাম, এই যে এখানে যে লিখলাম যে ডু ইউ ওয়ান্ট টু ডিলেট অথবা উই আর লার্নিং টু জাভাস্ক্রিপ্ট, এটা একটা ভ্যালু। এই ভ্যালুটা আমরা কোন একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেই ভ্যালুটা এখানে দিলেই আউটপুটটা আমাদের চলে আসবে। আমরা এখানে যেরকম সরাসরি দিয়ে দিছি, এটা না করে আমি কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেই ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা রেখে দিব। এই ভ্যালুটা রেখে দিলে তখন ওই ভেরিয়েবলটা এই ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে দিলে তখন আউটপুটটা এখন যেভাবে আসতেছে তখন ওইভাবেই আসবে। তো তার মানে হচ্ছে এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। ভেরিয়েবল কি করে, কোন একটা ভ্যালু কন্টেইন করে, মানে ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রাখতে হয়, রাখা যায়। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। এই ভেরিয়েবল আবার কন্টেইনারটা বিভিন্ন টাইপের হয়। যেমন আমি বললাম আপনাদেরকে যে একটা রুম হচ্ছে একটা কন্টেইনার। রুমের মধ্যে কিন্তু সাধারণত মানুষ টাকা রাখার জন্য কিন্তু কেউ রুম নেয় না। সাধারণত একটা রুমের মধ্যে কেউ মানে ধরেন কোনো ফার্নিচার রাখে অথবা ঘুমায়। তো এখানে মানুষ কন্টেইন করে, আবার হচ্ছে কোনো ফার্নিচার কন্টেইন করে। তো এটা এক টাইপের কন্টেইনার, কিন্তু ভেরিয়েবল, কিন্তু এটা কন্টেইনার বা ভেরিয়েবল, কিন্তু সেটা এক টাইপের। আবার ধরেন জামার একটা পকেট, এই পকেটের মধ্যে কিন্তু মানুষ পানি রাখে না, বা ধরেন চা জাতীয় কোনো জিনিস বা লিকুইড জাতীয় কোনো জিনিস পকেটে রাখে না, এটা অন্য একটা কাজে ব্যবহার করে। তার মানে এটাও কন্টেইনার, কিন্তু
সে সে তার ভ্যালুটা, তার মধ্যে যে জিনিসটা রাখতেছে সেটা সেটা টাইপ একরকম, টাকা টাইপের কোনো, বা একটা কাগজ বা একটা কলম রাখার জন্য জামা ব্যবহার করা হয়, ব্যাগের মধ্যে ল্যাপটপ রাখেন বা অন্যান্য জিনিস রাখেন, এটা একটা কন্টেইনার। তো এখানেও ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, কিন্তু এই কন্টেইনারটা সে ভিন্ন ভিন্ন ভ্যালু রাখে। যেমন আমি এখানে বললাম সেটা একটা কন্টেইনার, এই ভ্যালুটা রাখছে হচ্ছে ধরেন এটাকে বলা হয় স্ট্রিং টাইপের, যখন কোনো লেখা এই টাইপের লেখা লিখতে হয়, ক্যারেক্টার টাইপের লেখা হয়, এটাকে বলা হয় স্ট্রিং টাইপ। তো এই ধরনের ভ্যালু আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখতে পারি হচ্ছে ধরেন নাম্বার টাইপের ভেরিয়েবল, 5 আর 5 যোগ করে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, অথবা 5 একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তার মানে কি, এই ভ্যালুটা কিন্তু নাম্বার টাইপের, এইটাকে কিন্তু আমি যোগ করতেছি না। আমি এই ধরেন এইটাকে কোনো সময় আমার যোগ বিয়োগ করার দরকার হবে না, যোগ বিয়োগ ভাগ গুণ এই টাইপের কিছু করার দরকার হবে না। বাট এই যে নাম্বার বললাম যে 5 5 5 10 বা 5 রাখলাম একটা ভেরিয়েবলের মধ্যে, সেটা কিন্তু আমি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তার মানে ওইটা আলাদা টাইপের একটা ভ্যালু। তো ওই আলাদা টাইপের জন্য ভেরিয়েবল আছে। তো ভেরিয়েবল মানে ওই ভিন্ন ভিন্ন ভ্যালু কন্টেইন করে আর কি, ঠিক আছে, ভিন্ন ভিন্ন ভ্যালু কন্টেইন করা যায়। আবার ধরেন নাম্বারের মধ্যেও পার্থক্য আছে, দশমিক টাইপের আছে, ধরেন 5.5, তার মানে এটা এক টাইপের ভেরিয়েবল, সে দশমিক টাইপের ধরেন ভ্যালু কন্টেইন করতেছে। তারপরে ধরেন ছোট ভেরিয়েবল লাগতেছে, বড় ভেরিয়েবল, অথবা ধরেন সত্য মিথ্যা একটা টাইপের একটা ভ্যালু কন্টেইন করতেছে। তো এরকম ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার, সেই কন্টেইনারটা ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন টাইপের কন্টেইনার হতে পারে। এই ভিন্ন ভিন্ন টাইপের কথা থেকেই আসে হচ্ছে ডেটা টাইপ। ভ্যালু গুলাকে আমরা ডেটাও বলতে পারি, ঠিক আছে, ভেরিয়েবলের যে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলাকে ডেটাও বলতে পারি। এই ভ্যালু থেকেই ভ্যালু ভিন্ন ভিন্ন টাইপের যেহেতু ভ্যালু হয় বা ভিন্ন ভিন্ন টাইপের ডেটা হয়, এই জন্য এখানে বলা হচ্ছে মানে আপনার ডেটা টাইপস। আমি আজানটা একটু শেষ হয়ে যাক, মিউট করে দিলাম। ডিক্লেয়ার করতে হয় ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের রুলস গুলো হচ্ছে আমরা কোনো ভেরিয়েবলের নাম এ থেকে জেড অথবা স্মল অথবা ক্যাপিটাল লেটারের আমরা লিখতে পারবো, এরপরে আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবো অথবা ডলার সাইন দিয়ে লিখতে পারবো। এগুলো হচ্ছে আমরা এই জিনিসগুলো দিয়ে স্টার্ট করতে পারবো। সাপোজ আমি লিখলাম হচ্ছে, যেমন আমি ওখানে লিখলাম নাম্বার, এই টাইপের লিখতে পারবো। একটা ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার, অথবা একটা ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ধরেন ফার্স্ট নেম বা ফার্স্ট নেম, এইভাবে আমরা লিখতে পারবো। তার মানে ক্যাপিটাল লেটারে এ থেকে জেড অথবা স্মল লেটারে এ থেকে জেড আমরা দিতে পারবো, অথবা ভেরিয়েবলের আগে আমরা আন্ডারস্কোরও দিতে পারবো। এই যে আন্ডারস্কোর ধরেন নাম্বার, এইভাবে আমরা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে পারবো। শুরুর দিকে বলতেছি আমি, শুরুতে হ্যাঁ, এখানে শুরুতে দেখেন, এই যে শুরুতে আমি আন্ডারস্কোর দিতে পারবো, এ টু জেড বা এ টু জেড এটা দিতে পারবো, অথবা আমরা এইভাবেও দিতে পারবো ডলার সাইন নাম্বার বা নেম, এরকমও দিতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে ডলার সাইন দিয়ে অথবা আন্ডারস্কোর দিয়ে অথবা হচ্ছে যে কোনো ক্যারেক্টার এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু দিয়ে আমরা কোনো ভেরিয়েবলের নাম শুরু করতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথম ক্যারেক্টারটা, ভেরিয়েবলের প্রথম ক্যারেক্টার লেখার পরে সাপোজ আমরা নাম্বার লিখে এরপরে আমরা যে কোনো লিখতে, অথবা ধরেন এইভাবে, ধরেন আমি এরকমই করি নেম বা অ্যাড্রেস, আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম, অ্যাড্রেস দিলাম, এরপরে কোন একটা নাম্বার আমরা ব্যবহার করতে পারবো, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, বা আমরা এখানে আগে দিতে পারবো না ভেরিয়েবলের নামের ক্ষেত্রে 1 তারপরে অ্যাড্রেস, 2 তারপরে অ্যাড্রেস, এরকম দিতে পারবো না। বাট ক্যারেক্টার দিয়ে শুরু হওয়ার পরে আন্ডারস্কোর অথবা ডলার সাইন দিয়ে শুরু হওয়ার পরে যে কোনো জায়গাতে আমরা নাম্বার ব্যবহার করতে পারবো। এই যে 0 to 9 লেখাটা লিখে দিতে পারবো। যেমন এখানে এনারা লিখছে ভ্যালু 1, ভ্যালু 2, বাট 1টা আমরা আগে দিতে পারবো না। এই 1, 2 এগুলা ক্যারেক্টার শুরু হওয়ার পরে যে কোনো জায়গাতে দিতে পারবো। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল গুলো আছে কেস সেনসিটিভ। দ্যাট মিন্স আমরা কোন একটা ভেরিয়েবলের নাম হয়তো ডিক্লেয়ার করলাম অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসে ডিক্লেয়ার করলাম। এখন আমি এখানে অ্যাড্রেসই ডিক্লেয়ার করলাম আমি এখানে। এখন আমি যদি এইটাকে কল করি, কোন সময় আমি ব্যবহার করি অ্যাড্রেসের মধ্যে, সাপোজ আমি লিখে দিলাম হচ্ছে ঢাকা, এটা লিখে দিলাম।
এখন আমি যদি এইটাকে ব্যবহার করতে চাই, মানে এটাকে আউটপুট দেখতে চাই, তাহলে এটাকে আমার কল করতে হবে, ডাকতে হবে বা প্রিন্ট করতে হবে। এটাকে প্রিন্ট করতে গেলে আমি যদি এইভাবে লিখি অ্যাড্রেস, হবে না। তার মানে আসলে এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম নয়। এটাকে বলা হয় কেস সেনসিটিভ। মানে এখানে আপনার যদি স্মল লেটারে থাকে, ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকেন, এখানেও ডেফিনেটলি স্মল লেটার দিয়ে এটি কল করতে হবে, না হলে হবে না। এই জন্য এই কথাটা বলা হয়েছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল আছে কেস সেনসিটিভ, যেমন এই যে এক্স আর এক্স, স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স এবং স্মল লেটার এক্স, এটা কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল, মানে আলাদা আলাদা ভেরিয়েবল। এই হচ্ছে ভেরিয়েবলের কিছু রুলস। এরপরে আমি এখানে একটা এক্সাম্পল এমনি লিখে দেখাইছি জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এই যে এক্স দিয়েছি, তারপরে আবার আন্ডারস্কোর ভ্যালু দিয়েছি ভেরিয়েবলের নাম, সেটাও ঠিক আছে। ইনকারেক্ট হচ্ছে যেরকম, যদি আমরা 1 2 3 এরকম দেই, কোনো ভেরিয়েবলের নাম দেওয়া যাবে না, স্টার চিহ্ন দেওয়া যাবে না। তারপর হচ্ছে শুরুর দিকে আর কি, তারপর হচ্ছে এ দিয়ে, তারপরে আপনার হচ্ছে ভার এ দিলাম, সেটাকে আমি যদি ভার আবার এক্স কে কল করি তাহলে হবে না, ইত্যাদি আর কি। এগুলো হচ্ছে ভেরিয়েবলের রুলস। আমি একটা ভেরিয়েবল জাস্ট ডিক্লেয়ার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই সময়ের মধ্যে, তাহলেই হয়ে যাবে। আমি সাপোজ এখানে এক্সটার্নালটা ওর আমি এখানে এই মুহূর্তে রাখতেছি না, এটা কমেন্ট করে দিলাম। এখানে হচ্ছে এখানে আমি কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভার, আপনাকে শুনতেছেন কথাগুলা? ভার নাম 1, হ্যাঁ শুনতেছি স্যার। গুড, 20, তারপরে ভার নাম 2, এখানে দিলাম হচ্ছে 10, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট, সরি আমি আবার ভার দিলাম হচ্ছে টোটাল যদি আমি দেই তাহলে নাম 1 যোগ নাম 2 দিয়ে আমি ধরেন সেমিকোলন দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আপনার দিলাম ধরেন ডকুমেন্ট ডট রাইট দিয়ে এখানে আমি হচ্ছে দিলাম হলো টোটাল। কনসোল লগ দিয়ে দেন স্যার, কনসোল লগ, এটা টোটাল দিলাম, ঠিক আছে। তাহলে আমরা একটু এখন যদি রান করি, এটা তো হচ্ছে আমাদের আগের জিনিসটা টোটাল। আমি এগুলা কিছুই রাখবো না, এগুলো আমি একটাও রাখতে চাচ্ছি না, দরকার নেই, কোনটা রাখতেছি না, শুধু এটাই দিয়ে দেন, কনসোল লগ দিয়ে দেন, কনসোল লগ দিয়ে এই যে 30, এটা আমরা এখানে রাখলাম। এখানে আগে আমরা যখন টোটাল এখানে শুধু এই লেখাটা দিয়েছিলাম, তখন কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। আসলে আপনি যখন এই আউটপুটটা দেখালেন, যিনি দেখবেন উনি আসলে বুঝতে পারবেন না আসলে কি 30টা আসলে কি, বুঝলাম না কিছুই। তাহলে আসলে আমরা এখানে একটা কাজ করেছি, সেটা আমরা এখানে বলে দিলাম। সেটা বলে দেওয়ার জন্য এই ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এখানে বলে দেওয়ার জন্য ডাবল কোটেশনের মধ্যে বলে দিয়ে ওইটাও যাতে দেখায়, এই জন্য আমার একটা প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দিলে তাহলে প্রথমে এই লেখাটা থাকবে, তার সাথে হচ্ছে এই টোটাল নাম্বারটা আমাকে দেখাবে। এই জন্য আমার এখানে একটা প্লাস চিহ্ন দিতে হয়। এবং এখানে দেখেন আমি আউটপুটটা দেখাচ্ছি, এখানে কিন্তু চেপে চেপে হয়ে গেছে। এই যে আমার টোটাল নাম্বার ইজ এর সাথে 30 একদম চেপে চেপে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এইখানে একটা এই যে ডাবল কোটেশন এর মধ্যে একটা স্পেস দেন, দেখবেন যে ওখানে ওইভাবে স্পেস তৈরি হয়ে যাবে। এই দেখেন এখানে স্পেস তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে করতে পারি। আবার যদি এইটা দিয়ে গুণ করতে চান অথবা মাইনাস করতে চান তাহলে হবে, মাইনাস করেন, মাইনাস করে যদি আমরা এই কাজটা করতে চাই সেটাও হবে। এই যে তারপরে যদি বলতে চান না এটাতে ইনটু করবেন, এই যে যা করতে চান সেই কাজটা এখান থেকে করতে পারবেন। তো ভেরিয়েবল আমি আবার একটু রিপিট করি, ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেইনার। সেই কন্টেইনারের মধ্যে আমরা ভ্যালু রাখতে পারি, ভ্যালু বিভিন্ন টাইপের ভ্যালু রাখতে পারি, নাম্বার টাইপের, স্ট্রিং টাইপের, অবজেক্ট টাইপের ভ্যালু রাখতে পারি। এবং হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য var কি ওয়ার্ডটা লিখতে হয়, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হয়। ভেরিয়েবলের নামের ক্ষেত্রে রুলস হচ্ছে স্মল লেটারের A to Z এবং ক্যাপিটাল লেটারের A to Z দিতে পারবো, স্টার্ট করতে পারবো এটা দিয়ে।
এবং হচ্ছে আন্ডারস্কোর এবং ডলার সাইন, এই জিনিসগুলো দিয়ে অর্থাৎ এ টু জেড দিয়ে এবং আন্ডারস্কোর এবং ডলার সাইন দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করা যাবে। এরপরে ভেরিয়েবলের নাম শুরু করার পরে আমরা নাম্বার, যে কোনো নাম্বার 1 2 3 এগুলো আমরা যে কোনো নাম্বার ব্যবহার করতে পারবো। এবং ভেরিয়েবল হচ্ছে কেস সেনসিটিভ, ভেরিয়েবলের নামগুলো হচ্ছে আপনার কেস সেনসিটিভ, এবং ভেরিয়েবল গুলো হচ্ছে অর্থাৎ আপনার এখানে নাম্বার, এই যে নাম্বার 1 দিলাম, আমি যদি কল করার সময় এইখানে ক্যাপিটাল লেটারে এন দেই তাহলে এটা আলাদা আলাদা হয়ে যাবে, মানে ওখানে যেরকম স্মল লেটারে দেওয়া আছে এক্সাক্ট এরকম স্মল লেটারে দিতে হবে। তারপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এইভাবে var কিওয়ার্ড দিতে হয়, তারপরে ভেরিয়েবলের নাম দিতে হয়, তারপরে সে ইকুয়াল চিহ্ন দিতে হয়, তার মধ্যে ভ্যালুগুলো রাখতে হয়। স্ট্রিং টাইপের যদি কোনো ভ্যালু আমরা রাখি সেক্ষেত্রে আমাদেরকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে এভাবে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো, এবং ইউজারকে বোঝানোর জন্য আমরা ডাবল কোটেশনের মধ্যে কোনো একটা স্ট্রিং টাইপের লেখা দিয়ে প্লাস চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে আমরা সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করতে পারি। এই হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি আলোচনা। আমরা এটা নিয়ে আরো আলোচনা করব, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, এগুলা নিয়ে আস্তে আস্তে সামনে আরো ইনশাআল্লাহ কাজ করব। আপনারা এগুলা একটু বারবার প্র্যাকটিস করবেন, আরো যদি আরো অতিরিক্ত কিছু দেখতে পারেন তাহলে আরো একটু দেখে নেবেন, তাইলেই হবে ইনশাআল্লাহ রেকর্ডিং। হ্যাঁ, এখন আমি ইন করে দিই, তাহলে হচ্ছে এইভাবে